জীবনে কিছু করতে চাইলে অবশ্যই শুরু করতে হবে। শুরুটা করতে হবে, শেষটা পরে দেখবেন। আগে শুরুটা করেন। আসসালামু আলাইকুম, আমি জাহিনা শবনম অনন্যা। আবার একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভিডিওগুলোতে অনেক কথা থাকে, নিজের মনের কথা থাকে, আবার শেখার কথা থাকে। যে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে সে শিখতে পারবে, তার ভালো লাগবে। ফেসবুকে আমরা যারা কাজ করছি তাদের ধৈর্য নেই সম্পূর্ণ ভিডিওটা দেখা, রিলস ভিডিও দেখার ধৈর্য নেই, আর লং ভিডিও কিভাবে দেখবে। তারপরও আমরা যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে মনিটাইজেশন নিয়ে কাজ করছি, তো আমাদেরকে লং ভিডিও অবশ্যই দিতে হবে। রিলস ভিডিওর উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, অবশ্যই লং ভিডিও সবাই দিবেন। অনেকে আমাকে বলে পিকচার কেন দেই, ভিডিও নিজের ফেস দিয়ে কেন ভিডিও তৈরি করি। আমি প্রোফাইল দিয়ে কাজ করি। আমার প্রোফাইল গ্রো করবে আমার ফেসের কারণে। আমার ফেসের কারণে আমার পরিচিতি বৃদ্ধি পাবে। আমি আমার ফেস দিতে বা আমার পিকচার দিতে আমার প্রবলেম নাই, এই জন্য আমি দিই। আপনাদের দেখতে ইচ্ছে না করলে আপনারা দেখবেন না। যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করছেন তাদেরকে বলবো আপনারা কন্টিনিউ কাজ করবেন। কে দেখলো বা কে কমেন্ট করলো কি করলো না, এগুলোতে মাথা ঘামাবেন না। আপনাদের ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও, শর্ট ভিডিও এবং পিকচার, এগুলো আপলোড করতে হবে। টাইম মেনটেন করে আপলোড দিতে হবে। কিছু কিছু বিষয় অবশ্যই আপনাদের জানতে হবে। ফেসবুকে যেহেতু কাজ করছেন, শুধু পোস্ট করলেন বা পিকচার আপলোড করলেন তা হবে না। অবশ্যই আপনার লং ভিডিও থাকতে হবে, শর্ট ভিডিও থাকতে হবে, রিলস ভিডিও থাকতে হবে, পিকচার থাকতে হবে এবং একটা টেক্সট থাকতে হবে। ফেসবুকে যেহেতু কাজ করছেন অবশ্যই বেসিক জ্ঞান থাকতে হবে ফেসবুক সম্পর্কে। ফেসবুক কি বলে, ফেসবুকের গাইডলাইন কি, এগুলো শুনতে হবে, মানতে হবে। হ্যাশট্যাগ ইউজ করা, এগুলো জানতে হবে। ফেসবুকে কাজ করছেন, জাস্ট ভিডিও আপলোড করে দিলেন। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও আপনাদের যে লোগো সেটা থাকা যাবে না, ওয়াটারমার্ক যেটা থাকে সেটা থাকা যাবে না। অনেকেই দেখছি যে ভুল ভ্রান্তি কাজ করছেন। ভাই, যেহেতু কাজ করছেন এই প্ল্যাটফর্মে, জেনে বুঝে কাজ করুন। শুধু অন্যের দেখা দেখে আপনি ভিডিও বানায় ছেড়ে দিলেন, আজকে দিলেন 7 দিন কোনো খবর নাই। প্লিজ আপনাদেরকে বলবো আপনারা শিখে বুঝে কাজ করুন। আবার ফেসবুকে দেখছি কিছু কিছু মানুষ আছে হাজার হাজার ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নিচ্ছে, বাট অ্যাক্টিভ ফলোয়ার নাই তাদের। ভাই, ফেসবুকে যারা কাজ করছেন অবশ্যই তাদের অ্যাক্টিভ ফলোয়ার লাগবে। অ্যাক্টিভ ফলোয়ার কি করবে? অ্যাক্টিভ ফলোয়ার আপনার পোস্টে এঙ্গেজমেন্ট তৈরি করবে। ফেসবুকে যেহেতু আমি কাজ করছি, টপিকসটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটার, তো ফেসবুক সংক্রান্ত কথাবার্তায় আমি বলবো। আমার কথাগুলো ফেসবুক রিলেটেড হবে সবসময়। ফেসবুক নিয়েই আমার আলাপ আলোচনা হবে, আপডেট নিয়ে আলোচনা হবে। কেউ যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন এবং কমেন্ট সেকশনেও লিখতে পারেন, আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দিব। আজকের ওয়েদারটা খুবই খারাপ, খুবই গরম। গরমের ভিতরে যে কিভাবে বের হয়ে আমি ভিডিও শ্যুট করেছি, ভিডিও চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু দেখানো বা ভালো কিছু পরামর্শ দেওয়ার। তো আমার পরামর্শ যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্রথম অবস্থায় ভিডিও করতে গেলে একটু প্রবলেম হবেই, একটু খারাপ লাগবে। আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আসবে, আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে, আপনার সব কিছু ভালো হবে। তো আমিও চেষ্টা করতেছি, চেষ্টা করে আজ আমি করতে পারছি। তো আপনাদেরকে বলবো শুরু করেন। শুরু করলে অবশ্যই শেষটা সুন্দর হবে। যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন অবশ্যই জেনে বুঝে কাজ করতে হবে, জানতে হবে ভিডিও এডিটিং করা, পোস্ট করা, হ্যাশট্যাগ ইউজ করা, কোন কোন সময় পোস্ট ভাইরাল হয়, কি পোস্ট করতে হবে, কখন পোস্ট করতে হবে, এভরিথিং। ঠিক আছে, উইকলি চ্যালেঞ্জ, এগুলো সব বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। ফেসবুকে শুধু ছবি ভিডিও আপলোড করে দিলাম আর ডলার চলে আসবে এমন না, কষ্ট করতে হবে। আমার ভিডিও দেখেন বা অন্যের ভিডিও দেখেন, সম্পূর্ণটা দেখে গঠনমূলক কমেন্ট করবেন। পরিশেষে সবাইকে বলবো অনেক অনেক শুভকামনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই করবেন।